দয়া করে দেশটাকে শান্তি আনার চেষ্টা করেন, বিএনপিকে দোষারোপ করেন না, চক্রান্ত করেন, যাই করেন। আমরা শুধু একটা জিনিস বুঝি, অনেকে বলেন বিএনপি শুধু নির্বাচন করে। আরে ভাই, নির্বাচন করি না, এই সমস্ত আজে বাজে কথা আপনারা বলেন না। আর কিছু কিছু আছে আমার ইউটিউবার ব্লগার ভাইরা বিদেশ থেকে দেশ পরিচালনা করার চেষ্টা করে। আপনারা যা বলেন মনে করেন তাই হতে হবে দেশ। আরে ভাই, আপনাদের প্রতিটা মানুষকে ব্যক্তিগতভাবে যেমন চিনি, আপনারা আমাদেরকে চেনেন। আপনার জ্ঞান গরিমায় যথেষ্ট উন্নত, অনেক অনেক লেখাপড়া আপনারা করেন, কিন্তু এই সমস্ত জ্ঞান গরিমা গুণ, এই সমস্ত বুদ্ধি কথা বলে এমন কিছু করবেন না যাতে একটা বিভেদ সৃষ্টি হয়। দয়া করে দেশটাকে শান্তি আনার চেষ্টা করেন। আপনারা কথা বলতে জানেন, আপনারা বলতে জানেন, আপনাদের বুদ্ধি আছে, আপনাদের বুদ্ধি, আপনাদের প্রজ্ঞা এই দেশকে গঠন করার কাজে লাগান। বিএনপিকে দোষারোপ করেন না, কারণ এই দেশে স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জীবন দিয়েছে। এই দেশের স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার ধ্বংস হয়ে গেছে। এই দেশের স্বাধীনতার জন্য বিএনপির সাধারণ কর্মী বাহিনী আজকে ধ্বংস হওয়ার পথে। সুতরাং বিএনপির মতো দেশপ্রেমিক একটি দল বাংলাদেশে এই পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই। নতুন করে কখনো হবে কিনা আমি জানি না, যদি হয় স্বাগত জানাবো। আরেকটি ব্যাপার একটু পরিষ্কার করা দরকার, সেটা হলো অনেকে বলেন নতুন একটি দল হচ্ছে আর বিএনপি নাকি তাকে জেলাস করছে। এই কথা যারা বলেন তারা জাতির শত্রু। দল হবে, নতুন দল হবে কিংবা হবে না, যারা করবে তাদের নির্ভর করে। দল ঘোষণা হওয়ার পরে বিএনপির ভূমিকা কি থাকে সেটা দেখবেন। আমরা স্বাগত জানাই যারা দল করবে, যারা দল করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়া দেশটাকে পরিচালিত করবেন। আমরা সহযোগিতা কোনো প্রয়োজন করলে, কিন্তু ওই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা আপনারা বলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। গণতান্ত্রিক দল, আমরা গণতন্ত্রের কথা বলেছি, 17 বছর রাজপথ লড়াই করেছি। এই দেশকে ক্রিকেটের জগতে অত্যন্ত উন্নত করে গেছেন। সেই আরাফাত রহমান কোকেও অকালে প্রাণ দিতে হয়েছে অন্যায়ভাবে বিদেশে থেকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার ছেলের লাশ দেখতে হয়েছে। এর চেয়ে ভয়াবহ একটা মায়ের জীবনে কি হতে পারে, যিনি অকালে স্বামীকে হারিয়েছেন, তাও একটা কুর মাধ্যমে হত্যা করা হয়েছে। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকে হত্যা করা হয়েছে। তার বড় ছেলে আমাদের তারেক রহমান সাহেবকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আল্লাহর রহমতে হয়তো বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য ওনাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন।